আসসালামু আলাইকুম। এসকে কুকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য কিছু মজাদার রান্না, চিংড়ি ভুনা, কচুরছড়ির ভর্তা, এমনকি কাঁঠাল বিচির ভর্তা, এই রান্নাগুলো আজকে আমরা করব। এই রান্নাগুলো হচ্ছে একদম ষোলো আনা বাঙালিয়ানা খাবার। আমার খুবই ভাল লাগে। কাঁঠালের দিনে কাঁঠাল বিচির ভর্তা যদি না খাই তাহলে আমার খাওয়ার মতোই লাগে না। আর হচ্ছে চিংড়ি মাছ, এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আমারও খুবই ফেভারিট। তো প্রসেসিং এ আগে চিংড়ি মাছটা আমি নিয়ে নিব সুন্দর করে কেটে। আমাদের বাসায় আবার মেহমান আসছে, তাদের জন্য এটা সকালের নাস্তা হিসেবে আমি করছি। তারপর দুপুরেরটা রাতেরটা তার সাথে রয়েই গেছে। তো সবাই রাতে অনেক রাত করে ঘুমানো হয়েছে, এখনো ঘুম থেকে ওঠে নাই। আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমি এখানে ভাজা মরিচ দিব, তেল ছাড়া। আমি কাঁঠাল বিচের ভর্তাটা আসলে কোনো কিছু তেলের সাথে টাচ করি না, তেল ছাড়াই আমি এটা করি। শুটকি দিয়ে করি এবং ভাজা মরিচ দিয়ে। সেজন্য আমি মরিচ ভেজে নিয়েছি। আর ওই দিক থেকে কাঁঠাল বিচির ভর্তাটাও কমপ্লিটের জন্য আমি ওইদিকে কাঁঠাল বিচিগুলো ছুলে নিয়েছি। খোসাগুলো আলাদা করে নিয়েছি আর কচুরছড়িটাও সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পেঁয়াজ, লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ। এই ২ টা আসলে রান্নার মাঝে দিলে কেমন যেন একটা টেস্ট আলাদাই চলে আসে। যে মনে হয় কাঁচামরিচ আর পেঁয়াজে মাখামাখি এবং রান্নাটা সেই স্বাদ হবে। সত্যি কথা বলতে চিংড়ি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই কিন্তু স্বাদ হয়। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এগুলো দিয়ে আমি একসাথে আগে একটু কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে। তারপর এটা আমি একসাথে মিক্সড করে নেব। সেই সাথে আমি এখানে একটু পানি অ্যাড করব, কারণ হচ্ছে পানিটা অ্যাড করলে মশলাটা ভালো করে আপনার কষে যাবে। আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব এখন। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো। যারা ধনের গুঁড়ো খেতে পারেন না তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো বেছে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। খুবই মজা হবে, দেখে বোঝা যাচ্ছে। সত্যি কথা বলতে নিজের রান্না বলে প্রশংসা করছি না। আসলে এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। তো তারপর আমি এখানে কিছু পানি এড করলাম, এটা ভালো করে সেদ্ধ হবার জন্য। এই পর্যায়ে আমি চলে যাব কাঁঠাল বিচির ভর্তাটা করার জন্য। আমি পাটায় পিষবো না, আমি ব্লেন্ড করে নিব একসাথে ধনেপাতা, পেঁয়াজ, মরিচ, লবণ এবং কাঁঠাল বিচিগুলো দিয়ে শুটকি দিয়ে একসাথে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি এবং এটা কিন্তু চেপা শুটকি দিয়ে আমি বানিয়েছি। আপনারা চাইলে অন্য শুটকি দিয়েও বানিয়ে নিতে পারেন। আমার কাঁঠাল বিচির ভর্তাটা একদম তৈরি হয়ে গেছে। তো এদিক থেকে চুলায় যে বসিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা সেটাও হয়ে গেছে। আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়েছি। ভুনা কিছুর মধ্যে কিন্তু জিরে গুঁড়োটা দিলে ভালোই লাগে। এরপর আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা এড করার পর ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এভাবে আপনারা প্লিজ রান্না করবেন। আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যেন আমার যেকোনো রান্না আমি দিলে আপনারা শুরুতেই পেতে পারেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।